সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে চলতি বছর 100% মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া বিদ্যালয়গুলি সম্বর্ধনা প্রদান করার শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, চলতি শিক্ষাবর্ষে যেসব বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 100% পাশ করেছে সেসব বিদ্যালয়ের প্রশংসার যোগ্য। নয়া জাতীয় শিক্ষানীতি 2020 এবং গুণগত শিক্ষা সেসব স্কুলে সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের ক্লাসের মধ্যে মনোযোগের ফোকাস কমিয়ে প্রাইভেট টিউশনের দিকে ফোকাস করানো হচ্ছে, যার ফলে ছাত্রছাত্রীরা ক্লাসের মধ্যে সশরীরে উপস্থিত থাকলেও মানসিকভাবে তারা প্রাইভেট শিক্ষকদের বাড়িতে থাকে। এর থেকে ছাত্রছাত্রীদের বের করে আনতে হবে। ছাত্রছাত্রীদের এমন মানসিকতা হিসেবে গড়ে তুলতে হবে, যা শিখতে হবে সেটা সেই জায়গায় বসে শিখতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ছেলেমেয়েরা দেশের অন্যান্য রাজ্যের ছেলে মেয়েদের থেকে কোনো অংশে কম নয়। এটাই প্রমাণ করে এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছে, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, যারা নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন আপনারা সবাই জানেন, তাদেরকে বিনামূল্যে আমরা বাইসাইকেল দিচ্ছি। 1,22,000-এর উপরে বাইসাইকেল এখন পর্যন্ত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার যারা আরক্ষা দপ্তরের আছেন, পুলিশের যারা আছেন, তাদেরকে এখানে রাজ্য স্তরে দশম ও দ্বাদশ শ্রেণীতে 3 জনকে আমরা সিলেক্ট করি। 11,000, 10,000 এবং 9,000 দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট লেভেলে 2 জনকে, সেখানে আমরা এইভাবেই আমরা 2 জনকে আমরা এই অ্যামাউন্ট দিচ্ছি। এখানে প্রি প্রাইমারি ক্লাস শুরু হয়েছে। গুণগত শিক্ষার কথা তো বলা হয়েছে এবং নিপুণ ত্রিপুরা, এটা একটা খুব ভালো, যেটা নিপুণ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসি। আমাদের বাচ্চাদের মধ্যে আমরা যদি আমাদের নিজেদেরকে দেখি, আমাদের জন্য খুব অসুবিধা হতে পারে। অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাতে সম্মাননা তুলে দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।